আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম বালাচাও রেসিপি। কিভাবে বালাচাও তৈরি করব সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি এখানে ছোট চিংড়ি মাছের শুটকি দিয়ে আজকে বালাচাও তৈরি করব। যদিও এটা একটু বড় চিংড়ি দিয়ে তৈরি করা হয়, আমি একটু গুঁড়ো চিংড়ি দিয়েই করছি কারণ এটা আমার ভালো লাগে। আপনারা চাইলে একটু বড় চিংড়ি দিয়েও এটা করতে পারেন। এখানে আমি 3 কাপের মতো চিংড়ি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পর আমি এটাকে খুব ভালো করে চালনিতে ছাঁকবো যাতে কোনো ধরনের কোনো পানি না থাকে। এখানে একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি করে ভাজবো, খুব একটা গাঢ় করবো না, না হলে দেখতে কালচে হয়ে যাবে। আমি একটা টিস্যু পেপারের মধ্যে এটা রাখবো, তাহলে তেলটা শুষে নেবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ রসুন কুচি। রসুন কুচিও আমি বাদামি রং করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা টিস্যুর মধ্যে রসুনগুলোকেও রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা চিংড়ি মাছের শুটকি। এটাকে আমি অল্প আঁচে মচমচে করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে একটা ডিশের মধ্যে রেখে দেব। এখন আমি নিয়ে নিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এটাকে আমি অল্প আঁচে মচমচে করে ভেজে গুঁড়ো করে নেব। বালাচাও বাজার থেকে না কিনে যদি আপনারা এভাবে ঘরে তৈরি করতে পারেন তাহলে এটা অবশ্যই স্বাস্থ্যকর হবে। মরিচগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 1/2 চা চামচ লবণ। এটাকে আমি কিছুক্ষণ টালবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সামান্য একটু নেড়েচেড়ে এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছের শুটকি, দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ও ভাজা রসুন। আমি এটাকে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গুঁড়ো করে রাখা মরিচ। কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নেব। একটা টিস্যুর উপরে আমি এটা রেখে দেবো, তাহলে তেলটা টিস্যু পেপার শুষে নেবে। এখন আমি বালাচাও ভর্তা করব। এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ ও 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এটাকে আমি একটু ম্যাশ করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ বালাচাও। আলতো করে এটাকে আমি মেখে নেব। খুবই সুস্বাদু ছিল এই রেসিপিটা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করে বালাচাও খেতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। ঠান্ডা হওয়ার পর আমি নিচে একটি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার একটি জারের মধ্যে বালাচাগুলো রেখে দিচ্ছি। উপরেও আমি একটা টিস্যু দিয়ে দেব, এতে করে তেলটা শুষে নেবে। এখন আমি ভালো করে ঢাকনাটা লাগিয়ে এটা রেখে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।